সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। 2025 সালের মে থেকে 2026 সালের মে পর্যন্ত অন্তত 2463 জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। এ বাস্তবতায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 57তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। দেশের সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতির হার চলতি বছরের গেল মে মাসে বেড়ে 9.42% পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.04%। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 6 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও 48 ঘণ্টা সময় দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে সময় বাড়ানোর বিষয়ে জানানো হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত 11:30টার পর এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.3। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।